আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইনফিতারের ভিতরে বলছেন কিয়ামত সংঘটিত হবে, মানুষগুলোকে কবর থেকে বের করা হবে। এই ভয়াবহ কথা বর্ণনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা পৃথিবীর মানুষের কাছে প্রশ্ন আকারে ছুড়ে দিচ্ছে। কি আকারে? সবাই বলেন না কি আকারে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীর মানুষের কাছে প্রশ্ন করছে, ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর মানুষ, আমি তো ওই আল্লাহ যিনি আসমান ধ্বংস করে দিব, জমিন ধ্বংস করে দিব। আমি তো ওই আল্লাহ যে আল্লাহ তোমাদেরকে আবার এই ধ্বংস নীলাক্ষেত্র জমিন থেকে বের করে কিয়ামতের ময়দানে একত্রিত করব। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীতে ওই দিন কারো ক্ষমতা থাকবে না, থাকবে একজনের। তিনি কে? আরো জোরে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই দিন যখন তামাম পৃথিবী ধ্বংস নীলায় প্রস্তুত হবে, ওই দিন একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউ বাকি থাকবে না। ওই দিন একমাত্র ক্ষমতা কার? আরো জোরে বলেন, ওই দিন ক্ষমতা থাকবে কার? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া আইয়ুহাল ইনসান, পৃথিবীর মানুষকে আল্লাহ স্মরণ করাচ্ছে, যেই রব আমি পৃথিবী ধ্বংস করব, আবার এই পৃথিবী থেকে মানুষগুলোকে বের করে হিসাবের জন্য একত্রিত করব। ও গোলাম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বলো না তোমাকে ওই রব থেকে কোন জিনিস দূরে সরিয়ে রাখলো? কোন জিনিস? কোন জিনিসের মায়া তুমি তোমার ওই রবকে ভুলে আছো, যেই রব একদিন এই গোটা পৃথিবীকে ধ্বংস স্তূপে পরিণত করে দিবে? কি তোমাকে ওই রব থেকে দূরে সরিয়ে রাখলো? গোলাম, তুমি একটু বলে যাও। প্রশ্নটা কার? আরো জোরে, কার? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম তুমি কি জানো, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম তুই কি জানো, ও গোলাম, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, ওরে গোলাম আমি তোকে এত সুন্দর করে বানালাম, আমি আল্লাহ তোকে বানিয়ে একটা সুন্দর অবকাঠামো দান করলাম, তোকে সুবিন্যস্ত করলাম। তোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সুবিন্যস্ত করার পরে তোকে কোন জিনিস আমি আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখলো? আল্লাহ এখানে আমাদেরকে দুইটা জিনিস বুঝিয়ে দিলেন। এক, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে, যেই দিন ভাই ভাইয়ের আপন হবে না, যেই দিন মা বাবা সন্তানের আপন হবে না, যেই দিন আপন আত্মীয় স্বজন আপন হবে না, যেই দিন দুনিয়ার কলিজার সন্তান আমার আপন হবে না, যেই দিন স্ত্রী আমার আপন হবে না, যেই দিন আমার পাড়া প্রতিবেশী আমার আপন হবে না, ওই দিনের ভয়াবহতা বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম কে তোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরিয়ে রাখলো? আবার আরেকদিকে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা নিয়ামতের কথা স্মরণ করাচ্ছেন, সেটা হলো, ওরে গোলাম এত সুন্দর করে আমি তোকে দুনিয়ার জমিনে সৃষ্টি করলাম, তোর মতো এত সুন্দর অবকাঠামো দিয়া আমি আল্লাহ গোটা পৃথিবীতে আর কাউকে বানাই নাই। বল না বান্দা, কোন জিনিস তোকে আমি রব থেকে দূরে সরিয়ে রাখলো? কোন জিনিস তোকে আমি রব থেকে দূরে সরিয়ে রাখলো? আমাকে একটু জবাব দে। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানালেন?
আল্লাহ বলেন সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াতে বলেন ওয়ালা লাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন। আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, ও পৃথিবীর মানুষ, তোকে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তোকে একমাত্র মাটি থেকে তৈরি করেছি। কি থেকে বানাইলো আল্লাহ? সবাই কোন আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাকে মাটি থেকে বানালাম। কিভাবে আল্লাহ আমাদেরকে মাটি থেকে বানালেন? পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন, আমি আল্লাহ মাটিকে শুক্রবিন্দু পরিমাণ তৈয়ার করে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বাবার এই শুক্রবিন্দুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের জরায়ুতে একবারে গোপন স্থানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিলাম। আর ওই জায়গা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তিল তিল করে একদিনে বানাই নাই, 2 দিনে বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটানা 9 মাস তোমার মায়ের গর্ভে রেখে আস্তে আস্তে মডিফাইন করে করে তোকে একটা অস্তিত্ব দিয়েছি। কিভাবে আল্লাহ মাটি থেকে বানালেন? আমাদের যত খাবার, এই সব খাবার আসে কোত্থেকে? সবাই কোন আরো জোরে। আমরা যত খাদ্য গ্রহণ করি সব আসে মাটি থেকে। আর এই খাদ্য গ্রহণ করার পরে আমাদের শরীরে শুক্রাণু তৈয়ার হয়। আল্লাহ তাআলা বলেন ওই শুক্রাণুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গোপন জায়গায় ঢুকিয়ে, তোমার মায়ের জরায়ুর ভিতরে, তোমার মায়ের রেহেমের ভিতরে ঢুকিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিভাবে বানালাম বান্দা, সেটা একটু খেয়াল করো। আল্লাহ তাআলা বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলে 3টা দাফে বানিয়েছি। প্রথমে শুক্রবিন্দু থেকে আমি আল্লাহ রক্তপিণ্ডতে পরিণত করেছি। আল্লাহু আকবার! কি কারিশমা আল্লাহ রাব্বুল আলামিনের! তিনি বলেন এই রক্তপিণ্ডকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমাট বাঁধা একটা গোস্তে পরিণত করলাম। বলেন সুবহানাল্লাহ। এই জমাট বাঁধা গোস্তের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা হাড্ডিতে পরিণত করলাম, কঙ্কালে পরিণত করলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা। অতঃপর এই হাড্ডির উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোস্তের একটা পলিপ দিয়ে তোমাকে পৃথিবীর মানুষের কাছে মানুষ হিসাবে প্রেজেন্ট করলাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহরের ভিতরে বলছে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলে ও গোলাম, তুমি কি খেয়াল করে দেখো না, লক্ষ্য করে দেখো না, তোমার কি পৃথিবীতে অস্তিত্বের পূর্বে তোমার কোনো নাম ও নিশানা ছিল নাকি? ছিল নাকি? এই মায়ের গর্ভে অস্তিত্ব দেওয়ার আগে আমার আপনার কোনো অস্তিত্ব ছিল? আমার মা বাবা জানতো আমার মতো একটা সন্তান দুনিয়া আসবে? আমার বাবা জানতো আমার মতো একটা সন্তান দুনিয়া আসবে? পৃথিবীর কেউ জানতো না। আল্লাহ বলে ও গোলাম, এত মায়া করে তোমাকে বানিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠালাম। ও গোলাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস তোমাকে আমি রবকে ভুলায়া রাখলো? 2 দিক আল্লাহ বর্ণনা করে দিলেন। কিয়ামতের কঠিন ভয়াবহতা বর্ণনা করলেন এই সূরার ভিতরে। ওই কথার পরে আল্লাহ তাআলা আবার নিয়ামতের কথা স্মরণ করায়া দিলেন। কত কারিশমা করে
কারিকুলাম করে, কত রকমের মডিফাইং করে আমি তোকে বানাইলাম, তুই কার কথায়, কোন জিনিসের মায়ায় আমি রব থেকে তুই দূরে সরে রইলি। আসি আমরা রবের সাথে, আজকে রবকে চিনেছি আমরা আমাদের রবকে চিনি নাই। চিনেছি দুনিয়া, চিনেছি কি দুনিয়া। দুনিয়ার এই ছোট্ট হায়াতটাকে চাকচিক্যময় করার জন্য যতটুকু পর্যন্ত যাওয়া লাগবে যেতে আমি রাজি। কথা কন ঠিক কিনা? ঠিক কিনা? যতটুকু যাওয়া যায়, একবারই সীমা লঙ্ঘনের শেষ প্রান্তেও যদি যেতে হয়, দুনিয়ার এই সামান্য হায়াতটাকে সুন্দর করার জন্য আমি যেতে রাজি। কথা কন ঠিক কিনা? কিন্তু যদি প্রশ্ন করি, ভাই গোলাম, ও বন্ধু, এই দুনিয়ার হায়াতটা তো একটু, ঠিক না? একটুকের থেকেও কম, কয়েক সেকেন্ড হায়াত। এই হায়াতের জন্য এত কিছু করলা। আল্লাহ তাআলা যে মরণের পরে অনন্ত অসীম একটা হায়াত রাখলেন, ওই হায়াতটাকে সাজানোর জন্য কি করলা? জবাব দাও। তখন গোলাম নিজের ভাষায় বলে, লা আদরি, কিছুই জানি না। কিছুই কি? কিছু করিও নাই, কিছু জানিও না। কিছু করিও নাই, কিছু। এই জন্য আল্লাহ তাআলা স্মরণ করাচ্ছে কিয়ামতের ওই ভয়াবহতা, যেই দিন পৃথিবী বিদীর্ণ হয়ে যাবে, যেই পৃথিবীর মায়ায়, যে দুনিয়ার মায়ায় তোমরা আমাকে ভুলে আছো, আমার সাথে নাফরমানি করছো, এই দুনিয়ার চাকচিক্যময় একদিন ধূলিকণায় পরিণত হবে। কথা কন ঠিক কিনা? আর তোমাদের এই অস্তিত্ব একদিন বিলীন হয়ে যাবে। আবার আমি আল্লাহ অস্তিত্বহীনতা থেকে তোমাদেরকে অস্তিত্বে এনে তোমার কাছ থেকে কড়ায় গন্ডায় হিসাব নিব। কথা কন ঠিক কিনা? হিসাব নিবেন যিনি, তিনি কে? আরো জোরে, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে রবকে চিনে রবের কাঠগড়ায় হিসাবের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক নসিব করেন, বলেন আমিন। যতটুকু আলোচনা করে ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له لا وزير له ولا نذير له ولا كفيل له فرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت
سجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت صدق الله مولانا العظيم محبت الشتى زبان كل درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله قابل احترام معزز مكرم সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে ইহসান করে হায়াতে তয়্যিবা দান করে সুস্থ রেখে আমাকে আপনাকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়ামে তথা জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে মসজিদে এসে কোরআন ও হাদিসের আলোচনায় শামিল হওয়ার তৌফিক নসিব করেছেন এজন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আল্লাহর শিখানো ভাষা দ্বারা আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ হচ্ছি একবার সকলেই পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনবিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুশ শুহাদা জনাবুনা সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন ইয়া রাব্বাল আলামিন আলহামদুলিল্লাহ পবিত্র কালামে হাকিমের 30তম পারায় অবস্থিত একটি সূরা যে সূরাটির ক্রমিক নং হলো 82 সূরাটির নাম সূরাতুল ইনফিতার সূরাটিতে আয়াত রয়েছে 19টি রুকু রয়েছে একটি সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন আমরা এই সূরাতুল ইনফিতার থেকে কিছু কথা শুনবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যের সাথে কথাগুলো শুনে বাস্তব জীবনে আমলে পরিণত করার তৌফিক নসিব করেন বলেন আমিন সূরাটির নাম হলো সূরাতুল ইনফিতার কি নাম ইনফিতার আয়াত রয়েছে 19টি কয়টি সূরাটি মাক্কি সূরা অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এই সূরা কোরআন আল কারীমের ধারাবাহিক ক্রমাগতভাবে 82 নম্বর সূরা কত নম্বর সূরা 82 নম্বর সূরা এই সূরার প্রথম 5খানা আয়াতে কারীমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি পুরো সূরাকে সামনে রেখে কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম 5 আয়াতের মধ্যে কিয়ামত দিবসের ভয়াবহতা তুলে ধরেছেন কিয়ামতটা কিভাবে সংগঠিত হবে আল্লাহ তাআলা এই বিষয়টা এই সূরার প্রথম 5টি আয়াতে কারীমার ভিতরে ফুটিয়ে তুলেছেন বলেন সুবহানাল্লাহ কিয়ামত দুভাগে বিভক্ত হবে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নির্ণয় করেছেন ফেরেশতা বানিয়েছেন যাকে আল্লাহ তাআলা একটা সিংহা দিয়ে বসিয়ে রেখেছেন আর এই যার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন এরপরে কিয়ামত সংগঠিত হবে উনি সিংহায় 2টি ফু দিবেন কয়টা
এই দুই ফুয়ের ভিতরে দুই রকমের ঘটনা ঘটবে, আল্লাহ তাআলা সেই কথাটাই এই সূরাতুল ইনফিতারের প্রথম 5 আয়াতে কারিমায় বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কি ঘটবে সেই সময়? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিলে আল্লাহ তাআলা এই সূরায় বলছে, আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের প্রথম আয়াতে কারিমা থেকে বর্ণনা করছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি প্রথম সিংহায় ফু দিবেন, ইযাস সামাউ ফাতারাত, তার প্রথম ফুৎকারের সাথে সাথে আসমানগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যাবে। কোন আসমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীকে আচ্ছাদিত করে রেখেছে যে আসমান, একটা নয় দুইটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই রব্বুল আলামিন যিনি এক এক করে 7তম আসমান বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যিনি হলেন আল্লাহ, একটা নয় দুইটা নয়, তিনি 7তম আসমান তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইসরাফিল প্রথম সিংহায় ফু দিবেন, এই আসমানগুলো সবগুলো বিদীর্ণ হয়ে যাবে, খণ্ডে খণ্ডে টুকরো টুকরো হয়ে যাবে। কি হবে সিংহায় ফু দেওয়ার পরে? আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শা আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল যখন সিংহায় ফু দিবেন, আসমান জমিন তাম পৃথিবী ধুলির কণায় উঠতে থাকবে। আর ইসরাফিলের সিংহার ফুয়ের আওয়াজ এত বিকট হবে, এত বিকট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, তার এই আওয়াজের কারণে প্রত্যেকটা মানুষের কর্ণগহ্বরগুলো ফেটে যাবে, কানের পর্দাগুলো ফেটে ফেটে এক সিংহার ফুৎকারের আওয়াজে গোটা পৃথিবীর সব মানুষগুলো জায়গায় সব ধ্বংস হয়ে যাবে। পরিস্থিতিটা তখন কেমন হবে বলেন তো? আল্লাহ বলেন, আকাশ বিদীর্ণ হয়ে যাবে। শুধু আকাশ বিদীর্ণ হবে এমনটাই না, রব্বুল আলামিন সূরাতুল ইনফিতার 2 নম্বর আয়াতে কারিমায় বলেন, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানে যতগুলো নক্ষত্র রাজি রয়েছে সবগুলো নক্ষত্র রাজি দোষে দোষে পড়ে যাবে। সুবিশাল আসমান, গোটা পৃথিবীতে বিস্তৃত হয়ে আছে আসমান। কথা কন ঠিক কিনা? কোনো খুঁটি আছে? খুঁটিবিহীন আসমান আল্লাহ তাআলা এইভাবে দাঁড় করিয়ে রেখেছেন। ওই দিন যখন ইসরাফিল সিংহায় ফু দিবেন, সাথে সাথে এই আসমান টুকরো টুকরো হয়ে ধুলি কলার ন্যায় উঠতে থাকবে।
বলেন সুবহানাল্লাহ। আসমান আল্লাহ রাব্বুল আলামিন, খালি চোখে আসমানটা সুন্দর দেখা যাবে না, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশি ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম শোনো শোনো, আমি আল্লাহ আসমানকে উঁচু করে রেখেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন খুঁটিবিহীন তোমার মাথার উপরে ছাদ বানিয়ে আসমানকে ধরে রেখেছি। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমার, এই আসমানকে আমি আল্লাহ তারকারাজি চন্দ্র সূর্যের মাধ্যমে সুসজ্জিত করেছি। তারকারাজি এবং বিভিন্ন নক্ষত্রের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশকে সুন্দর মণ্ডিত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কিয়ামত যেই দিন হবে, ওই দিন এই আসমানও দোষে পড়ে যাবে। শুধু আসমান দোষে পড়বে এমনটাই নয়, আসমানে যতগুলো তারা নক্ষত্র রাজি রয়েছে, এই সব তারা নক্ষত্র রাজিগুলো ছিটে ছিটে ছিটকে ছিটকে দুনিয়ায় পড়বে। বলেন সুবহানাল্লাহ। অবস্থাটা কেমন হবে তখন? আল্লাহ রাব্বুল আলামিন শুধু যে আসমান বিদীর্ণ হবে এমনটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজ্জের 1 নম্বর আয়াতে কারিমায় বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, কারণ হলো ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এমন একটা দিন আসবে যেই দিন ইসরাফিল তার সিংহায় ফু দিবে, সেই দিন জমিনটা প্রচন্ডভাবে কম্পিত হবে। জমিনের ভিতরে ভূকম্প শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিন উলট পালট করতে থাকবে, জমিন তার আপন জায়গায় থাকবে না, জমিন এমন ভাবে ভূকম্পিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের ভিতরে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জমিন প্রকম্পিত হবে, জমিনের ভিতরে যা কিছু আছে সব জমিন বের করে দিবে। আল্লাহু আকবার। যা আছে সব জমিন বের করে দিবে, আর এই জমিন আসমান সবগুলো তুলার নাই, তুলা চিনেননি, তুলার নাই ধুলি করার মতো উঠতে থাকবে। মুফাসসিরিন কেরাম উদাহরণ দিয়েছে, বালুর স্তূপ থেকে যখন নাকি বাতাস আসে, ওই বাতাসের ঝড়ের বেগে কয়েকটা বালু উড়ে উড়ে যায়। খেয়াল করেছেননি কখনো? ছোট্ট ছোট্ট বালিকণাগুলো উড়ে উড়ে যেতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি ইসরাফিলের প্রথম সিংহায় ফু দিবেন, আল্লাহ বলেন, আসমান জমিন যা কিছু আছে সব কিছু এই ধূলিকণা বালুর ন্যায় উঠতে থাকবে। এই পৃথিবীতে তোমরা এত সুবিশাল সুবিশাল পাহাড়গুলো দেখো, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পাহাড়গুলো ওই দিন তার আপন জায়গায় থাকবে না। ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ফাকানাতিল জিবালু কাসীবাম মাহিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সুবিশাল সুবিশাল পাহাড়গুলো ওই ইসরাফিলের সিংহার ফুতের সাথে সাথে পুরো পাহাড়গুলো ধূলিকণার মতো উঠতে থাকবে। এত ভয়াবহ দিন হবে, এত ভয়াবহ দিন হবে। ইসরাফিলের সিংহার ফুৎকারের সাথে সাথে তাম পৃথিবী তার আপন জায়গায় থাকবে না, ভূমিকম্প শুরু হয়ে যাবে। ইসরাফিলের সিংহার ফুৎকারের সাথে সাথে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কর্ণকহরে আওয়াজ ঢুকে প্রত্যেকটা মানুষ জায়গায় হার্ট অ্যাটাক করে মারা যাবে।
আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে পৃথিবীর মানুষেরা, তোমরা ওই রবকে ভয় করো যিনি এই ধ্বংসলীলা তৈরি করবে। তাকে তোমরা ভয় করো, কারণ তিনি এই ধ্বংস যজ্ঞ খেলবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের 3 নম্বর আয়াত কারিমায় বলছে, আকাশ ধ্বংস হবে, আকাশে যে তারকারাজি আছে সেগুলো ধ্বংস হয়ে যাবে। প্রথম সিংহায় ফুৎকারের পরে 3 নম্বর যেই জিনিসটা ঘটবে সেটা হলো ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, প্রত্যেকটা নদী, প্রত্যেকটা সাগর তার ভিতর থেকে উত্তাল তৈরি করে দিবে। বিজ্ঞান বলে সাগরের তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের উল্কা পিণ্ড রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যদি সাগরের পানি যদি আগুনের এই উল্কা পিণ্ডের উপরে না থাকতো, তাহলে এই সাগরের পানিগুলো, এই সাগরের উল্কা পিণ্ডগুলো পৃথিবীর মানুষকে তার আপন জায়গায় স্থিত থাকতে দিত না। আমার আল্লাহ কত সুন্দর স্রষ্টা! পৃথিবীর নিচে আগুন দিয়ে পৃথিবীকে ধাবালন করে রেখে তার উপরেই তিনি আবার পানি দিয়ে সেটাকে শান্ত করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো গোলাম, ওই দিন ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে ওই পানির নিচের আগুনগুলো ফেটে যাবে। আগুন ফেটে যাওয়ার কারণে, উল্কা পিণ্ডগুলো ফেটে যাওয়ার কারণে পানি আর আপন জায়গায় থাকবে না। বাতের মাড়ের উপরে পানি যেমন টকবক টকবক করতে থাকে, ওই দিন সাগরের প্রত্যেকটা পানি এইভাবে টকবক করে করে পৃথিবীর উপরে হানা আনবে। ওই দিন পৃথিবীর কেউ কারো আপন হবে না। সেই ভয়াবহ দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 2 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা এইভাবে বর্ণনা করছে। আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। এত বিভীষিকাময় দিন হবে। ওই দিন মানুষগুলোর দিকে মানুষ তাকিয়ে দেখবে, সে আপন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হেলতেছে দুলতেছে নিশাগ্রস্ত মানুষের মতো। কার মতো? আল্লাহ তাআলা বলেন, নিশাগ্রস্ত মানুষ যেমন হেলে দুলে পড়ে, এমন ভাবে মানুষগুলো হেলতে থাকবে, দুলতে থাকবে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, গর্ভবতী মা তার গর্ভপাত করে ফেলবে। কিয়ামতের ভয়াবহ অবস্থার কারণে টেরও পাবে না। পরিস্থিতি কত ভয়াবহ চিন্তা করেন। পুরা পৃথিবী বিদীর্ণ হয়ে গেছে, সাগরের পানিগুলো উত্তাল হয়ে উঠছে, আগুনের ধাবালল বের হয়ে আসছে, পৃথিবী পুরা ভূকম্পিত অবস্থায়। পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকবে? কি অবস্থা হবে সেই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম, যখন নাকি ইসরাফিল প্রথম সিংহায় ফু দিবেন, ফু দেওয়ার পরে এই প্রথম ঘটনা যখন ঘটে যাবে, ইসরাফিলের সিংহার ফুৎকারের কারণে তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ ধ্বংস হয়ে যাবে, কেউ এই পৃথিবীতে আর বেঁচে থাকবে না। তখন আল্লাহ তাআলা ইসরাফিলকে দ্বিতীয় সিংহায় ফু দেওয়ার আদেশ করবেন। বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় সিংহায় ফু দেওয়ার পর থেকে আরো ভয়াবহ কঠিন পরিস্থিতি শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইনফিতারের ভিতরে বর্ণনা করছেন। সূরাতুল ইনফিতারের 4 নম্বর আয়াত আল্লাহ বলেন,
وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে এই পৃথিবীর নিচে যত মানুষ আছে কবর জগতে যত মানুষ আছে ওয়াইদাল কুবুর বু'থিরাত প্রত্যেকটা মানুষকে কবর থেকে উঠানো হবে আল্লাহু আকবার শুধু উঠানো হবে এমনটাই না আল্লাহ তাআলা বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত প্রত্যেকটা মানুষকে তার কৃতকর্ম সম্পর্কে জানানো হবে প্রত্যেকটা মানুষকে তার কৃতকর্ম সম্পর্কে জানানো হবে কিয়ামতের ওই কঠিন ময়দানে মাহশরে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে উঠিয়ে নিয়ে আসবেন পৃথিবীর কাফের মুশরিক বেদিনরা এই কথা বিশ্বাস করে না যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে আবার এই জায়গা থেকে উঠিয়ে নিয়ে আসতে পারবে এটা পৃথিবীর মানুষ বিশ্বাস করে না করে নাকি বর্তমান টেকনোলজি এটা আমাদেরকে বড় সহজ করে বোঝায় মনে করেন উদাহরণ হিসাবে আপনার হাতের যে স্মার্টফোনটা আছে মুঠোফোন কোনো কারণে এই মুঠোফোনটা নষ্ট হয়ে গিয়েছে দোকানে নিয়ে গেলেন এই মুঠোফোনটার ভিতরে অনেক ছোট ছোট পার্টস আছে না নেই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পার্টস আছে না নেই নিয়ে মিস্ত্রির হাতে যখন নাকি দিলেন টেকনিশিয়ানের হাতে যখন দিলেন ভাই আমার ফোনের এই সমস্যা সে বলবে আমাকে 2 মিনিট সময় দেন আমি চেক করে দিচ্ছি এই কথা বলে আপনার সামনেই আপনার মোবাইলের প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা করে ফেলবে কিনা আপনি যদি তখন মনে মনে চিন্তা করেন আমার এই মোবাইলটাকে এত খণ্ড বিখণ্ড করে ফেললো আবার এই মোবাইলটাকে লাগাতে পারবে কিনা আপনার মনে একটা সন্দেহ আসতে পারে মিস্ত্রি ডাক দেয়া বলে না ভাই এই মোবাইল সম্পর্কে আমার পরিপূর্ণ জ্ঞান আছে কথা কোন ঠিক কিনা তোমার এই মোবাইল নিয়ে তুমি টেনশন করো না তোমার মোবাইলের সমস্যাটুকু আমি দেখে আবার তোমার মোবাইল প্রতিটা পার্টসে লাগিয়ে দিব বলেন তো কাজ শেষ হওয়ার পরে বিক্ষিপ্ত অবস্থায় রেখে দেয় নাকি প্রত্যেকটা পার্টস আবার আপন আপন জায়গায় লাগিয়ে দেয় কথা কন্যা দি আপন আপন জায়গায় লাগিয়ে দেয় এই জায়গায় থেকে আমাদের এই কথা বুঝে আসে যে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষুদ্র মানুষের মাথার ভিতরে এই পরিমাণ জ্ঞান বিজ্ঞান দিয়ে দিয়েছে যে ছোট্ট ছোট্ট সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলোকে আলাদা আলাদা করার পরে যদি আবার সে একসাথ করে একই জায়গায় একত্রিত করে দিতে পারে যে আল্লাহ মানুষের মাথায় এই বুদ্ধি দান করলেন সে আল্লাহ রাব্বুল আলামিন কি পুরা পৃথিবী ধ্বংসলীলা হয়ে যাওয়ার পরে এই পৃথিবীর বিক্ষিপ্ত মানুষগুলোকে কি আবার এক জায়গায় আনতে পারবেন না পারবেন কি পারবেন না আমার আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই পৃথিবী বিজ্ঞান আজ প্রমাণ করে দিচ্ছে যদি মানুষের তৈরি জিনিসকে বিক্ষিপ্ত করার পরে আলাদা আলাদা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামায় বলেন আয়াহাসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষ কি ভাবছো তোমরা তোমাদের হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাওয়ার পরে আমি আল্লাহ আবার কিভাবে তোমাদেরকে একত্রিত করব এই কথা কোনোদিন ভাববা না তোমাদের আঙ্গুলের মাথাগুলোর দিকে তাকিয়ে দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ বসবাস করে প্রত্যেকের মাথার আঙ্গুলের টিপসই আলাদা আলাদা করে রাখছে কিনা যে আল্লাহ প্রত্যেকটা মানুষের মাথার আঙ্গুলের মাথার টিপসই আলাদা আলাদা করতে পেরেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবর জগৎ থেকে সবাইকে আবার এইভাবে করে একত্রিত করে ফেলবে পারবে কি পারবে না সবাই বলেন পারবে কি পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম শোনো শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমাকে যেইভাবে সৃষ্টি করেছি ঠিক তেমনি ভাবে আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কবর থেকে তোমাকে বের করে আনবো। যদি প্রশ্ন করি আল্লাহ কেন বের করে আনবেন, আল্লাহ তাআলা সুন্দর করে উত্তর দিয়ে দেয়, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। বান্দা, তুমি অতীতে তোমার নফসের জন্য কি করেছো এটা তোমাকে জানানোর জন্য। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলে প্রত্যেকের আমলনামা দেওয়া হবে। কি দেওয়া হবে? আমলনামা দেওয়া হবে। ধ্বংসলীলা ঘটনা ঘটানোর পরে জমিন তার ভিতর থেকে সবকিছু বের করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিন তার ভিতর থেকে সব ওই দিন গড়গড় করে বের করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কি বের করবে জমিন? কি বের করবে? মুফাসসিরিনে কেরাম বলে, এক, জমিনের বুকের ভিতরে যত মানুষ বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে যেভাবে শুয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আদেশ করবে, ও জমিন তোমার ভিতরে যা আছে সব বের করে দাও। বলেন আল্লাহু আকবার।